400-র মতো ছোট মাছ আছে। এগুলোকে আমরা চেলা মাছ বলেই জানি। এতে কিছুটা নুন দিলাম, প্রয়োজন মতো দিয়েছি। আর দেব হলুদের গুঁড়ো। খুব সাবধানে মাছটা মেখে নেব। মাছগুলো খুব নরম। টাটকা মাছ হলেও মাছটা খুব নরম। খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো খুব ছোট মাছ হলে একটু লম্বা লম্বাও আছে। এগুলোকে এটা চেলা মাছ বলে তো। একটু লম্বা সাইজের মাছ। যাই হোক, কড়াই তেল দিয়েছিলাম। তেলটা গরমও হয়েছে। একটা একটা করে সাজিয়ে সাজিয়ে মাছগুলো কড়াইতে দিতে হবে। যাতে আমি একটু উল্টে দিতে সুবিধা হয় সেভাবে আমি মাছগুলো দিচ্ছি সাজিয়ে সাজিয়ে। মাছ ভাজতে গেলে বেশ সময় লাগে। এত সাবধানে মাছটা ভাজবো। আর তাছাড়া মাছটা খুব নরম। একটুতেই ভেঙে যায়। তাই সাজিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে উল্টে দিতে সুবিধা হয়। কিন্তু মাছটা খেতে খুব ভালো। বিশেষ করে এই মাছটা আমি খুব ঝাল খাই। এই মাছের ঝালটা খুব ভালো লাগে। উল্টে দিয়েছি খুব সাবধানে, একটাও মাছ ভাঙেনি। খুব সাবধানের সঙ্গে উল্টাতে হবে। আস্তে আস্তে মাছগুলো আমি তুলে নিয়েছি। কয়েকটা আছে, এটাও তুলে নেব। এবারে কড়াই একটু তেল ছিল, তার মধ্যে তেজপাতা দিলাম। আর দেব 5 ফোড়ন। এর মধ্যে দিয়ে দেব কিছুটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে কুচানো টমেটোগুলো দিয়ে দেব। টমেটো একটু ভাজা হয়ে গেলেই ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো একটু ভাজা হয়ে এসেছে। 1 চামচ আদা বাটা দিলাম। 1 চামচ জিরা গুঁড়ো দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। আর দিলাম অর্ধেক চামচ মরিচের গুঁড়ো। এবার এটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে বেশ তেল ছেড়েছে। এর মধ্যে 1 চামচ হলুদ দিলাম। আর দেব একটু নুন। দিয়ে আবারও এটা কষিয়ে নেব। এভাবে কষতেই থাকবো। তারপর দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু চেলা করে নিয়েছি। এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা দইটা এর মধ্যে দিয়ে দিলাম। দই দিলে মাছের ঝালটা খুব সুন্দর লাগে। যেহেতু আমি এভাবেই করি। আর একটু জল দিতে হবে। আর একটু জল দিয়ে দিয়েছি। আরও একটু জল লাগবে, খুব অল্প আছে। যাই হোক, ঝোলটা বেশ ফুটছে। এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। জলটা একটু কমে গেলেই তরকারিটা হয়ে যাবে। শুধু তো মাছ, আর কিছুই নয়। যাই হোক, আমি যেভাবে রান্না করলাম সেভাবেই দেখাচ্ছি। এরপরে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। রান্নাটা খুব সহজ এবং কত সহজে কম উপকরণে রান্নাটা করলাম। জলটা একদম কমে গিয়েছে। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো, খুব সামান্য।
দই দিয়ে করলে মাছের ঝালটা খুব সুন্দর লাগে, বিশেষ করে এই চেলা মাছটা। আমার রান্না হয়ে গিয়েছে, খুব টেস্টও হয়েছে। যাই হোক, দেখা হবে আবার পরের ভিডিওতে।